সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান এই বিষয়ের আমরা অধ্যায় 3 যেটি রয়েছে বিন্যাস ও সমাবেশ, এখান থেকে আমরা বিন্যাস এবং সমাবেশের সংজ্ঞা এবং কিছু গাণিতিক সমস্যা এবং সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ারের 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে, সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর 2024 সালের পরীক্ষার্থীরা এই 5টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 305 টাকায়। আর আপনারা যারা শুধু ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তারা পাচ্ছেন মাত্র 70 টাকায়। যারা দামাদামি করার জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার প্রয়োজন নেই। তো আপনাদের চাহিদা অনুসারে আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা নক করতে পারেন। তো আজকের এই ভিডিওর যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের ব্যবসা গণিত পরিসংখ্যান যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করব। তো আসুন সরাসরি মূল ক্লাসে প্রবেশ করা যাক। অধ্যায় 3 বিন্যাস এবং সমাবেশ, এখানের যে প্রথম প্রশ্নটি সেটি হচ্ছে বিন্যাস কি? বিন্যাস কথাটির সাধারণ অর্থ হচ্ছে সাজানো। কয়েকটি জিনিস থেকে কিছু সংখ্যক জিনিস নিয়ে বা সব কয়টি জিনিস একত্রে বিভিন্ন প্রকারে সাজালে এক এক প্রকার সাজানোকে একটি বিন্যাস বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ABC 3টি অক্ষর হতে প্রতিবার একটি করে নিয়ে সাজালে এ বি সি এই 3টি উপায়ে সাজানো যায় এবং এর এক একটিকে বিন্যাস বলে। আবার দুটি করে নিলে এ বি বি এ বি সি সি বি সি এ এ সি এই 6 উপায়ে সাজানো যায় এবং এদের এক একটিকে বিন্যাস বলে। সবগুলো নিয়ে সাজালে এ বি সি এ সি বি বি এ সি বি সি এ সি এ বি সি বি এ এই 6টি উপায়ে সাজানো যায় এবং এ ধরনের সাজানোকে একটিকে বিন্যাস বলা হয়। তো বিন্যাসের সংজ্ঞাটি আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব সমাবেশ কাকে বলে। কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সবকটি একবার নিয়ে যত প্রকারের নির্বাচন বা দল ক্রম বর্জন করে গঠন করা যায় তাদের এখানে অন্তঃস্থ হবে, তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। তো সমাবেশের উদাহরণটি আপনারা এখান থেকে দেখে নেবেন। অতএব বিভিন্ন বস্তু থেকে প্রতিবার 2টি করে নিয়ে প্রাপ্ত সমাবেশের সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে 3। তো এখন আমরা আসি বিন্যাস এবং সমাবেশের যে অঙ্কগুলো রয়েছে, বিন্যাস এবং সমাবেশের গাণিতিক প্রতীক এবং সূত্র সময় এবং গাণিতিক সমস্যা। এখান থেকে আমরা কিছু গণিতের অংশ সমাধান সহ আপনাদের দিয়ে দিব, আপনারা সেগুলো স্ক্রিনশট নিয়ে বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর তার আগে একটি কথা বলি, এখানে কিন্তু আমাদের 44 পৃষ্ঠার সুপার সাজেশন রয়েছে। তো অনেকেই বলতে পারেন যে সাজেশন এত পৃষ্ঠার কেন? তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান এটি কিন্তু 2টি বিষয় কিন্তু মিলে একটি বিষয় করা হয়েছে। এর মধ্যে ব্যবসায় গণিতও রয়েছে এবং পরিসংখ্যানও রয়েছে, তাই এখানে কিন্তু একটু বেশি সাজেশনে আমরা রেখেছি যাতে আপনারা সর্বোচ্চ কমন পান। আর সুপার সাজেশনটি যারা ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান উত্তর সহ নেবেন তাদের জন্য 70 টাকা, আর যারা 5টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন এই 5টি নেবেন তাদের জন্য 305 টাকা। এই সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। তো প্রথমে যেটি রয়েছে পারমুটেশন শব্দটির বর্ণগুলোর কোনো স্বরবর্ণেরই অবস্থান পরিবর্তন না করে তাদেরকে কয় ভাগে পূর্ণবিন্যাস করা যায়। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবেন। তো এখানে কিন্তু লাইন বাই লাইন এখন বুঝিয়ে দেওয়ার মতো কিন্তু সময় নেই। আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আজকে আমি দেখাবো, সেগুলো যদি করে যান আশা করি এই নিয়মের মধ্যে আসবে এবং এখান থেকেই আপনাদের পরীক্ষাতে কমন থাকবে। এরপর রয়েছে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, তাদের কতগুলোকে
স্বরবর্ণ একত্রে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটি হচ্ছে অ্যান্সার। ডটার শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, তাদের কতগুলো বর্ণ একত্রে থাকবে, এটি হচ্ছে অ্যান্সার। রাজশাহী শব্দটির সবগুলো অক্ষর একসাথে নিয়ে কতভাবে পুনর্বিন্যাস করা যায়। ডটার শব্দটির সবগুলো অক্ষর একসাথে নিয়ে কতভাবে সাজানো যায়, যেমন সবগুলো স্বরবর্ণ পাশাপাশি যদি থাকে, সবগুলো স্বরবর্ণ পাশাপাশি যদি না থাকে এবং সবগুলো বিন্যাস এইচ দ্বারা শুরু হয়। তো এখানে তিনটির অঙ্কই সমাধান কিন্তু দেওয়া রয়েছে, এগুলো আপনারা ভিডিওটি পজ করে এখান বা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর একসাথে ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যায়, এখানে 40,320 প্রকার। 7 নম্বর অঙ্কটি 0, 1, 3, 5, 7, 9 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, তাদের মধ্যে কতগুলোতে দশকের স্থানে শূন্য থাকবে। সঠিক অ্যান্সার হচ্ছে 120 প্রকার। আমরা বিন্যাসের অঙ্কগুলো দেখে নিলাম। এখন সমাবেশের যে অঙ্কগুলো সেগুলো এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। প্রমাণ করা, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রয়েছে, প্রমাণ। তো আমি আপনাদের জন্য একটু ছোট করে দিচ্ছি এখানে, যাতে সহজে স্ক্রিনশটটি রাখতে পারেন আপনারা। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই 44 পৃষ্ঠার পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। সেই সাথে আপনারা যারা এই 5টি বিষয় নেবেন তারা 305 টাকা দিয়ে সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল নিতে পারেন। আর যারা শুধু ব্যবসায় গণিত পরিসংখ্যান নেবেন তাদের জন্য মাত্র 70 টাকায় উত্তর সহ সুপার সাজেশন পাবেন। তাই সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করতে পারেন। এরপর রয়েছে বিন্যাস ও সমাবেশের 2 নাম্বার অঙ্কটি। এরপর রয়েছে 3 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্ক, এরপর 5 নাম্বার অঙ্ক রয়েছে। ডিগ্রি শব্দটির অক্ষরগুলো হতে যে কোনো 4টি অক্ষর এবং অক্ষর কত প্রকারে বাছাই করা যায়, 6 নাম্বার। এরপর রয়েছে 7 নাম্বার, রাজশাহী শব্দটির অক্ষরগুলো একত্রে বিন্যাস করে রংপুর শব্দটির অক্ষরগুলো একত্রে বিন্যাস সংখ্যা 4 গুণ। এন এর মান নির্ণয় করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো। 9 নাম্বার, আর এর মান নির্ণয়, এগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তো আমরা আজকের এই ভিডিওতে এখানে সমাবেশ থেকে আমরা 9টি অঙ্ক এবং বিন্যাস থেকে আমরা 7টি অঙ্ক দিয়েছি। আশা করি এগুলো যদি ভালোভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে এই অধ্যায় থেকে কিন্তু আপনারা 100% কমন পাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের শর্ট সিলেবাস অনুসারে সুদ অধ্যায় থেকে আমরা আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা আপনাদের প্রয়োজন অনুসারে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি যারা আজকে এই পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।